প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা নেবেন, ফ্রিজ থেকে সরাসরি বার করে দিবেন না। আর এখানে নিয়ে নিয়েছি আমি, এখানে আসলে ময়দা দিলেও হবে, সাদা যে আটাটা আছে এটা দিলেও হবে। আজকে আমি আটা দিয়েই তৈরি করছি। তো এইভাবে এই যে একটা ব্যাটার তৈরি করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, গাজর কুচি, আলু কুচি, ধনেপাতা কুচি, বাঁধাকপি কুচি নিয়ে এগুলোকে সবজির পুরটা আগে আমি রেডি করে নিব। এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা আগে একটু গায়ের পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত একটু ভেজে নিব। এর তারপরে একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম প্রত্যেকটা সবজি আমি দিয়ে দিব। আর এই সবজিটা রান্না করার জন্য এক্সট্রা কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, ঢাকা দিয়ে যে পানিটা বার হবে ওটা দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তো এই যে, আর এখানে কিন্তু আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করি নাই। সবশেষে এই যে ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতাটা একটু লাস্টে দিবেন, না হলে ফ্লেভারটা থাকে না। তো এই যে এইভাবে ভাজা ভাজা করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু ভাজতে হবে, আর খুব বেশি জোরটাও দেওয়া যাবে না চুলার, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালো আছি। তো আর এই যে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে আপনার যে পুরটা একটু আঠালো টাইপের হবে, ছাড়া ছাড়াটার হয়ে যাবে না, এই জন্য এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাই আর কি দেওয়া। তো সবশেষে আমি উপর দিয়ে কিছুটা চাট মশলা দিয়ে দিব। এই মশলাটা আমি আগেই হোমমেড তৈরি করে রাখছিলাম চটপটিতে ব্যবহার করার জন্য, সেটাই আজকে দিয়ে দিয়েছি। তো আমার পুর কিন্তু রেডি এখানে। আর চুলায় একটা প্যান দিয়ে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই প্রথমবার দেওয়াতে এটা আমার একটু ছোট করেছি, এর চেয়ে আর একটু বড় সাইজ করে নেব। আর এটা কিন্তু দেওয়ার 4 থেকে 5 সেকেন্ডের ভেতরে কিন্তু পাশ থেকে এরকম খোলা খোলা হয়ে যাবে। আর প্রত্যেকটা শিট কিন্তু আমি এই যে এই সাইজটাতে দ্বিতীয় যে শিটটা করলাম এই সাইজের আমি প্রত্যেকটা করে নিয়েছি। তো একে একে আমি যে আমার যে টোটাল যে ব্যাটার ছিল এখানে আমার প্রায় 20-22টা মতো শিট তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা শিট কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি এই যে। আর এখন এইটাতে পুর দিয়ে আমি রোলগুলো তৈরি করে নিব। আর এখানে আবারও 2 চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পাতলা মিশ্রণ করে নিয়েছি সাইডটাতে জোড়া লাগানোর জন্য। তো এই যে একটা শিট নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পুরটা দিয়ে সাইডে এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু দিয়ে দিব। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণ হচ্ছে আপনার খুলবে না, খুব সুন্দরভাবে রোলটা সেট হয়ে থাকবে, ভাজতে গেলেও কিন্তু খুলবে না কোনো প্রকার। তো এইভাবে একে একে প্রত্যেকটা রোল আমি সুন্দরভাবে তৈরি করে নিব। আর আজকে আমি যে 20-22টা করছি এটা কিন্তু আমার একদিনে কিন্তু আমি খাইতে পারবো না। তো এটা কিন্তু আপনারা একটু বেশি করে করে নিয়ে 2টা ডিম দিয়ে করে আপনারা কিন্তু বেশ কিছুদিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন। তো রোজার আগে আমি মোটেও সময় পাই না, এটা আমার প্রথম রোজার একটা ভিডিও। তো এখান থেকে কিছুটা আমি রেখে দিব ফ্রোজেন করে রাখার জন্য। আর এগুলো আমি ভেজে নেব। এটা কিন্তু আপনি বাচ্চার টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন, অনায়াসে 2টা দিয়ে দিলে কিন্তু টিফিনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা আপনি ব্রেড গাম দিয়েও করতে পারেন। আজকে আমার সময় স্বল্পতার জন্য এভাবে করছি। ধন্যবাদ।